হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছিলাম এখানের কেরালারই একটা বিখ্যাত মন্দিরে। তো এই মন্দিরটার নাম হয়েছে আরামোলা পার্থসারথী মন্দির। এখানে এটাকে আরামোলা হেরিটেজ অনেকে বলে। তো এখানে কেরালায় যেহেতু অনাম শুরু হয়ে গেছে, এখানে 10 দিন ব্যাপী অনুষ্ঠান হয়। তো চেঙ্গানুর থেকে 2 ঘন্টার রাস্তা ট্রেনে করে আসতে হয়। ওখান দিয়ে আসার পরে 30 মিনিটের একটা অটো ধরে, 30 মিনিট লাগে ধরে তারপর ওই মন্দিরে যেতে হয়। তো আজকে আমি ওখানে পৌঁছে গেলাম। আমি গত বছরও ট্রাই করেছিলাম এই মন্দিরে আসার জন্য, তো আসতে পারিনি। এবার আমি এসেছিলাম এই মন্দিরে, যেহেতু এখানে পাস ছাড়া ঢুকতে দেয় না, তো তার জন্য গত বছর আমি এখানে পাস পাইনি। তো এই বছর আমি পাস পেয়েছি বলে আমি এখানে ঢুকে পড়েছি। তো এখানে আমাদের যেরকম একটা কীর্তন হয়, এখানে একটা কীর্তন হচ্ছে। খাওয়ার আগে এখানে একটা কীর্তন হয়। তো এখানে 56 আইটেম এখানে দেয় খাওয়ার জন্য। তো এখানে বিভিন্ন রকমের আইটেম হয়। তো এখানে খাবার দেবে, তার আগে এখানে সবাই মিলে কীর্তন করছে। এখানে একটা নৌবাহিনী বলে অনেকগুলো একটা ফ্যামিলি দিয়ে, 4-5টা ফ্যামিলি দিয়ে ওরা নৌকাটা বার করে। প্রত্যেকটা ফ্যামিলি থেকে প্রত্যেকটা একটা নৌকা বার করে ওরা 2 লাখ টাকা করে ডোনেট করে ওই খাবারটা সবাইকে খাওয়ায় বলে। তো এখানটা খুব বড় করে ওই ফেস্টিভ্যালটা হয়। এটা একদিনই হয়, অনাম থাকে 10 দিন, অথচ এটা হয় একদিন। সে একদিনই হয়, আর একদিনের মধ্যে খুব বড় করে উৎসবটা হয়। তো প্রথমে গিয়ে পুজো করেছিলাম, সেটা আমি পরের ভিডিওতে দেব। তার আগে আমি এখন দেখিয়ে দিচ্ছি কি করে আমাদের এখানে সাদ্দামের খাবারটা হয়েছিল। তো এখানে প্রথমে আমাদেরকে একটা দিয়ে দিয়েছি আপনাদের ব্যানানা পকোড়া। হয়তো আমি এখানে নামগুলো ঠিক পুরোটা জানি না, কিছু কিছু নাম জানি বলে কিছু কিছু আমি বলছি। তারপরে আমাদেরকে দিয়ে দিল আখ, যেটা আমরা কুশার বলি। তো তারপরে এখানে দেখুন সবাই দাঁড়িয়ে কীর্তন করছে। কীর্তন করার পর সবাই আবার বসবে খেতে। তো এখানে কলা পাতাতেই সব কিছু সার্ভ করে। এখানে যেরকমভাবে লাইন ধরে বসেছি, পেছনেও সবকটা বেঞ্চিতে এইভাবেই লাইন ধরে সবাই বসেছিল। এখানে দিয়ে দিয়েছে তিলের নাড়ু। তারপরে এক এক করে অনেক আইটেম আসবে। আমার যেহেতু থালায় জায়গা ধরবে না বলে আমি লাস্টে দিয়ে খাওয়া শুরু করে দেব কিছুটা। আর এখানে আমার সাথে আমার মাও বসেছে। তো এখানে তারপরে দিয়ে দিয়েছে একটা তালের বড়া। হয়তো আমি ঠিক নামটা জানি না, এখানে খেতে তালের বড়ার মতো একদমই লাগেনি। তো আমি এখন অল্প অল্প করে খাওয়া শুরু করে দিয়েছি, খাচ্ছি। তো ওরা খুব তাড়াহুড়ো করে একের পর এক আইটেম দিয়ে চলে যাবে, থালায় জায়গা ধরবে না বলে আমি কিছু কিছু খাওয়া শুরু করে দেব। তারপরে এখানে দিয়েছে ডালের বড়া একটা। আর এখন এটা হয়তো আখই দিয়েছিল, ঠিক নামটা ভুলে গেছি। তারপরে এখানে দিয়ে দেবে 3 রকমের পায়েস। অন্য সবকটাই আমার খুব ভালো লেগেছিল, তার মধ্যে পায়েসগুলো ছিল খেতে হেভি, খুব টেস্টফুল ছিল পায়েসগুলো খেতে। তো আপনারা এখানে অবশ্যই একবার আসার জন্য ট্রাই করবেন, এখানে খুব ভালো লাগে। আর এখানে খুব বড় করে উৎসবটা হয়, আর খুব সুন্দর একটা জায়গা। আর এই মন্দিরটাতে আমি গত বছর আসার জন্য ট্রাই করেছিলাম, কিন্তু পারিনি। এবার পাস পেয়েছি বলে এবার এসেছি। তো এখানে দিয়ে দিয়েছে আনারসের চাটনি, ইয়েলো কালারটা, আর হোয়াইট কালারটা ছিল নারিকেলের চাটনি। তার সাথে দিয়ে দিয়েছিল চিড়ে, গুড়, তারপর কাঁচকলার পকোড়া, বড়া। তারপর এটা দিয়েছিল বিটের চাটনি, বিট আর নারকেল দিয়ে চাটনি বানিয়েছিল। তারপরে এটা দিয়েছিল এটা মনে হয় আমের চাটনি, নামটা ঠিক মনে নেই, কি জানি বলেছিল, ভুলে গেছি। তারপর এটা বানিয়েছিল নারকেল দিয়ে আর আপনার সজনে দিয়ে একটা ভেজিটেবল। আর এখানে দিয়েছে লেবুর চাটনি। আর এখানে দিয়েছে বাদামের আর দুধ দিয়ে একটা কীরকমের চাটনি। তার সাথে দিয়েছে এখানে নারকেল আর চিচিঙ্গি দিয়ে একটা সবজি।
এখানে অনেক আইটেম বলে 1 চামচ করে এখানে দিয়ে যাচ্ছে। এখানে দিয়েছে নারিকেল আর মনে হয় আটা বা সুজি দিয়ে কিছু একটা ঝরঝরে টাইপের একটা কিছু বানিয়েছে, ওটা দিয়েছিল। তো এখানে দিয়েছে পাকা কলার একটা পিস। এখানে কৃষ্ণেরই একটা পুজো হয়, অ্যাকচুয়ালি এই পুজোটা আমরা কৃষ্ণই বলি। তো এখানে দিয়েছে আমলকির চাটনি। আপনারা পরের ভিডিওগুলোতে দেখবেন, আমি সবকটা ভিডিও মন্দিরে দিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছে পাকা কলা। এই কলাটাকে পায়েসের সাথে চটকে তারপর খেতে হয়, মিশিয়ে তারপরে খেতে হয়। দিয়ে দিয়েছে গ্লাস, একটু পরে জলও চলে আসবে। এখানে প্রতি বছরই এই ফেস্টিভ্যালটা হয়, তবে এখানে পাস পাওয়া যায় না বলে সেখানে যাওয়া পসিবল হয়ে ওঠে না। এই থালাটা ভরে যাবে বলে তখন আমি খাওয়া কিছু শুরু করে দেব। এখানে পাঁপড় দিয়ে দিয়েছে, পাঁপড়ের পর তারপর লুচি দিয়ে দেবে। এখানে লুচি পড়ে গেছে, 2টো লুচি। এগুলি খাওয়ার পর তারপর ভাত দেবে, তারপর সাম্বার যেটাকে বলে এখানে সাম্বার, আমরা যেটা ডাল বলি, সাম্বার দিয়ে দেবে। এখানে আসতে গেলে আমাদের এখান দিয়ে ত্রিবান্ধম দিয়ে চেঙ্গানোরে যেতে 2 ঘন্টা লাগে ট্রেনে, তারপরে যেতে গেলে আধ ঘন্টা অটোতে লাগে ওই মন্দিরটায় পৌঁছাতে গেলে। তো আমি এখন খাওয়া শুরু করে দিয়েছি, কিছুটা অল্প অল্প করে খেয়ে নিচ্ছি। যেহেতু এখানে থালায় জায়গা ধরবে না, তার জন্য অল্প অল্প করে আমি খাওয়া স্টার্ট করে দিয়েছি। এবার ভাত পড়ে গেছে, ভাত দিয়ে দিয়েছে। এখানে হয়েছে গিয়ে সাম্বার আর দিয়েছে ঘি। এবার দেখে নিন, এখানে সবকটা আইটেম অল্প অল্প করে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। আমি দেখিয়ে দিচ্ছি আরেকবারও। এবার আমি খাওয়া স্টার্ট করে দিলাম। এখানে ভাত দিয়েছে, এখানে দিয়েছে সাম্বার আর এখানে দিয়েছে ঘি। এখানে আরও দেবে শেষে, এই খাবারগুলো শেষ হওয়ার পর দিয়ে দেবে পায়েস। এখানে দেখুন অনেক লোক বসে আছে, এখানে অনেক দূর দূর দিয়ে লোকেরা আসে এই মন্দিরটাই দেখার জন্য। এই দিনটাই অ্যাকচুয়ালি কৃষ্ণ ঠাকুর, আমরা যেটা গোপাল বলি, গোপালের পুজো হয়। এখানে দিয়ে দিয়েছে পায়েস। এই পায়েসটা খেতে অসাধারণ ছিল, অন্য সবকটাই ভালো ছিল, তার মধ্যে 3টে পায়েস দিয়েছিল। 3টে পায়েসই খেতে হেভি ছিল, খুব টেস্ট ছিল এই পায়েসগুলো খেতে। এখানে 4 রকমের পায়েস দিয়ে দিয়েছে, এখানে দেখতেই পাচ্ছেন 4টে পায়েস দিয়ে দিয়েছে, 3টে আর ওখানে একটা 4টে পায়েসই খুব দারুণ ছিল খেতে। আমি পায়েসগুলো খুব ভালোই লেগেছিল, খুবই ভালো লেগেছিল। তবে অন্য রান্নাগুলো ভালো হয়েছিল, তবে পায়েসটা খুবই ভালো ছিল।